হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। রবিবারের সকাল কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি একটু ভূতের বই দেখব বলে। মুভির নাম হলো দ্য কনজুরিং লাস্ট রাইটস বলে। আশা করি তোমরা সবাই এই নামটার সাথে অবগত আছো। আমি এর সবকটা পার্টই দেখেছি। দেখা যাক এই পার্টটা কেমন হয়। আমি কিন্তু ভূতের বই দেখতে ভীষণ পছন্দ করি। মানে এমনও হয় রাত্রিবেলায় যখন ধরো ঘুম আসছে না, মনে হয় একটু নেটফ্লিক্সে যে কোনো একটা ভূতের বই দেখে নিই, তাহলেই ঘুমটা ভালো হবে। আমার কিন্তু সত্যি ঘুমটা ভালোই হয়। মানে এটা একটা অদ্ভুত, কেন কি জানি না, কিন্তু আমি ভূতের বই দেখতে ভীষণ পছন্দ করি। ছোটবেলায় এরকম ছিল না, বাট যত বড় হয়েছি তত না এই ব্যাপারটা হয়েছে আমার মধ্যে। খুব অদ্ভুত। কিন্তু ওই যে কখন যে কার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে আমরা কেউ জানি না। এই ভূতের বইয়ের সাথে আমারও কিন্তু এই একই রকমের সম্পর্ক। আর একটা মজার ব্যাপার শুনবে, আমার বরের কোনো সময় ভূতের বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আমার এই ভূতের বই দেখা দেখে ও কিন্তু এখন রীতিমতন ভূতের বই আমার সাথে বসে দেখে। আর ইভেন নিজে শর্টলিস্ট করে রাখে কোন বইটা একটু বেশি ভয়ের সেটা দেখব। আমাদের কিন্তু ফ্রাইডে নাইট মানেই একটা করে ভালো ভয়ঙ্কর, মানে বলে না ভয়াল ভয়ঙ্কর ভূতের বই খুঁজে বের করা আর সেটা দেখা। এই যে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি শপিং মলের সামনে। আমাদের শো টাইমিং আছে সকাল 10টা। এখন প্রায় 9:30 মতন বাজে। চলো এবার যাওয়া যাক সিনেমা হলের দিকে। এই জায়গাটা আমার বাড়ি থেকে বাই কারে ধরো ওই মিনিট 25 থেকে 30-এর মতন সময় লাগে। আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা কিন্তু আমি আগে কখনো আসিনি সিনেমা দেখতে। আগে অন্য জায়গায় গিয়েছিলাম, কিন্তু এই জায়গাটায় সিনেমা দেখার অভিজ্ঞতাটা আমারও কিন্তু প্রথম হবে। ওই যে দেখা যাচ্ছে ভিউ সিনেমা হল, চলো যাওয়া যাক। আর এখানের আর একটা মজার ব্যাপার বলি। আমাদের কলকাতায় কি হয় যে বাইরে আউটসাইডে কোনো ফুড অ্যালাউ করা হয় না সিনেমা হলের ভেতরে। মানে আইনক্স বলো, পিভিআর বলো, সব জায়গায় কিন্তু আমরা ওখান থেকে গিয়েই কিছু স্ন্যাক্স কিনি, তারপরে সিনেমা হলে যাই, সিনেমা দেখি। কিন্তু এখানে ব্যাপারটা ঠিক উল্টো। তুমি কিন্তু চাইলে বাড়ির থেকে কিছু ফুড নিয়েও আসতে পারো, পপকর্ন কিনে আনতে পারো বাইরে থেকে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারো, আবার চাইলে এদের এখানেও দোকান আছে, ওখান থেকেও নিতে পারো। এই ব্যাপারটা কিন্তু আমার বেশ লাগলো। সকাল সকাল আজকে শো টাইমিং ছিল বলে খুব একটা বেশি কিছু খেতেও পারিনি। ওই জাস্ট একটা অমলেট আর কফি খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে দেখছি চারদিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এত সকালে মনে হয় কি জানি কত লোক থাকবে ভগবানই জানে। দেখা যাক সিনেমা হলের ভেতরের কি অভিজ্ঞতা হয়। এখানে দেখলাম আপকামিং সব মুভিগুলোর পোস্টার দেওয়া, আর একটা দারুণ জিনিস চোখে পড়লো, দ্য বেঙ্গল ফাইলস। আশা করি এই বইটার নামও তোমরা সবাই জানো। এটা কিন্তু এখানকার সিনেমা হলে দেখানো হচ্ছে। আমরাও ইচ্ছা রাখি এই বইটা দেখার। দেখি কবে আসি আবার দেখতে। আর এই দেখো এখানে সব ওই দোকানগুলো যেগুলো বললাম, ওই স্ন্যাক্সের দোকান। আর একটা দারুণ জিনিস চোখে পড়লো। চোখে পড়া মাত্রই ওই আমার বর কিন্তু ওই দিকটা চলে গেছে, কারণ আমরা দারুণ ভালোবাসি মিষ্টি খেতে। তাই এইখানে কিন্তু দেখলাম রংবাহারি চকলেটের মেলা বসেছে। বাচ্চাদের নিয়ে আসলে এক ছুটতে এই জায়গায় চলে আসবে। শুধু বাচ্চা বলবো কেন, আমরা যারা বুড়োরা তারাও তো চকলেট দেখা মাত্রই পাগল হয়ে যাই। কত রকমের যে ভ্যারাইটি! সত্যি ভাবি আমাদের ছোটবেলায় কিন্তু দেখো এত কিছু অপশান ছিল না। গুণাগুনতি কয়েকটা ছিল, তার মধ্যেই আমরা খুশি থাকতাম। আর এখন কত যে অপশান, তুমি পুরো কনফিউজ হয়ে যাবে। আমি আর দেবমাল্য এগিয়ে চলেছি, কারণ আর কিছুক্ষণ বাদেই বইটা শুরু হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু কোনো লোক থাকে না। মানে আমাদের যেমন সিনেমা হলগুলোতে ভেতরে লোক থাকে, তোমাকে গাইড করে দেবে কোথায় বসতে হবে বা কি, এখানে কিন্তু কেউ নেই। তুমি নিজে তোমার নিজের সিট নাম্বার দেখো আর বসে পড়ো। আমরাই তো মনে হচ্ছে প্রথম ঢুকলাম, একেবারে হলটা ফাঁকা। আমরা ঢুকে সিটে বসার পর দেখলাম আরও কয়েকজন ঢুকলো। ওদেরকে দেখে একটু মনে বল পেলাম। ভাবলাম না, একা একা না, আরও কয়েকজন আমাদের সাথে এই সিনেমাটা দেখবে।
আসলে ভূতের বই দেখার জন্যে এই এত পুরো ফাঁকা হল বা এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা, এটাও কিন্তু ভূতের বইয়ের একটা ওই ভয়টাকে আরেকটু ইনহ্যান্স করে দেয়। আমার তো তাই মনে হয়। আমরা মোট 14 জন মিলে আজকে এই ভূতের বইটা দেখব। আমাদের টিকিট পড়েছিল 7 ইউরো করে, মানে পার হেড 7 ইউরো করে, 14 ইউরো, মানে ওই ধরো 1400 টাকার কাছাকাছি আর কি। মোটামুটি লোকজন সবাই চলে এসেছে। এইবার আমাদের ভূতের মুভি কিন্তু শুরু হবে। ওই যে অলরেডি শুরু হয়ে গেছে। না, এখন আর বেশি কথা বলবো না। হল থেকে বেরিয়ে তোমাদের জানাবো আমার অভিজ্ঞতা কেমন হলো। সিনেমা দেখে আমি আর দেবমাল্য এখন বেরিয়ে পড়লাম। বেশ ভালো হয়েছে বইটা। তোমরা কিন্তু অবশ্যই একবার দেখবে। না না, হতাশ কিন্তু হবে না। ভূত কিন্তু তোমাদের নিরাশ করবে না। ভয় কিন্তু পেতেই হবে, আর ভালোও লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ দেখে থাকো জানিও তাহলে তোমাদের কেমন লাগলো। আমি আজকে বাড়ির থেকে বেরানোর সময় এত সকালে বেরিয়েছি বলে আর কোনো কিছু রান্নাবান্না করে আসিনি। তা এখন আমরা যাচ্ছি ইউরেশিয়ায়। ইউরেশিয়াটা আমাদের এই সিনেমা হলটার এখান থেকে খুব কাছে, ওই মিনিট 4-এর ডিস্টেন্স। এই ইউরেশিয়ার ভেতরে একটা রেস্টুরেন্টের মতন আছে, আমরা ওখান থেকে খাবার নিয়ে যাব আজকে। কারণ আর বাড়িতে গিয়ে কিচ্ছু করতে ভালো লাগবে না। চটপট খেয়ে দে একটা ভালো করে রবিবারের ঘুম দেব। আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে হাজির হব আবার।